আসসালামু আলাইকুম। আমি আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। হতে পারে এটা অনেক আলেম সমাজের সাথে আমার মতবিরোধ সৃষ্টি হতে পারে। হতে পারে এতে করে অনেক মেয়েরা ইসলামের পরিপূর্ণ যে ধারণাটা বা যে বিষয় নিয়ে তাদের অনেকের মনে আকাঙ্ক্ষা বা কষ্ট থাকতে পারে, সেই বিষয়টা আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি। আমার আজকের কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে কথা বলবো পবিত্র কুরআনের সূরা আন-নিসার আয়াত নং ৩ নিয়ে। আল্লাহ পাক বলেন, তোমরা যেসব নারীতে সন্তুষ্ট হও তাদের মধ্যে ২, ৩ এবং ৪ জনকে বিবাহ করো, কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজনই যথেষ্ট। পবিত্র কুরআনের সূরা আন-নিসার ৩ নং আয়াতে আল্লাহ পাক এভাবেই বান্দাদেরকে বুঝিয়েছেন। সূরা আন-নিসার ১২৯ নং আয়াতে আল্লাহ পাক বলেন, তোমরা নারীদের মধ্যে সম্পূর্ণ ন্যায় করতে কখনোই সক্ষম হবে না, যতই তা চাও না কেন। এখন বুঝার বিষয়, পবিত্র কুরআনের সূরা আন-নিসার ৩ নং আয়াতে আল্লাহ পাক বললেন যে তোমরা বিবাহ করতে পারো ২, ৩ অথবা ৪, যদি ন্যায় বিচার করতে পারো। আবার পক্ষান্তরে আল্লাহ পাক আরেকটি আয়াতে বলেন যে তোমরা কখনোই তা সক্ষম হবে না, ন্যায় বিচার করতে সক্ষম হবে না। তোমরা নারীদের মধ্যে সম্পূর্ণ ন্যায় করতে কখনোই সক্ষম হবে না, যতই তা চাও না কেন। এখন বোঝার বিষয় হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে অনেক আলেম উলামাগণ এই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। বলেন যে একাধিক বিয়ে করা সুন্নত, অথবা একাধিক বিয়ে করা যায়। একাধিক বিয়েতে অনেক লাভ ফয়দা এসব আমাদেরকে বুঝায় বা সামাজিকভাবে বুঝায়। কিন্তু বিষয়টা হচ্ছে, যেখানে আল্লাহ পাক নিজেই বললেন যে তোমাদের মধ্যে তোমরা নারীদের মধ্যে সম্পূর্ণ ন্যায় করতে কখনোই সক্ষম হবে না, যতই চাও না কেন। এখন যিনি আমাদের স্রষ্টা, আলিমুল গায়েব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের অতীত এবং ভবিষ্যৎ জানেন। তিনি জেনে শুনেই বলেছেন যে আমরা কখনোই ন্যায় বিচার করতে সক্ষম হব না। এখন বোঝার বিষয় হচ্ছে, যদি আমরা ন্যায় বিচার করতে সক্ষম নাই হই, তবে কেন একাধিক বিয়ে করব? শুনেন, এই বিষয়টা হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে অনুমতি দিয়েছেন ঠিকই, কিন্তু এটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর একটা পরীক্ষা। এবং এই অনুমতিটা আপনি এত সহজভাবে মেনে নিয়ে সামাজিকভাবে প্রচার প্রচারণা করিয়েন না যে বহু বিবাহে অনেক লাভ, অনেক ফায়দা, অথবা সামাজিকভাবে আপনার করতেই হবে, আপনি একটা সুন্নত পালন করতেছেন, এইসব বলছেন। আসলে এটা একটা মারাত্মক পরীক্ষা মানুষের জন্য। তাই আমি বলবো, এ বিষয়ে কাউকে উৎসাহিত বা কাউকে এ বিষয়ে আপনি জোর জবরদস্তি অথবা সামাজিকভাবে বলতেই পারেন না যে আপনি একাধিক বিয়ে করতে হবে বা বিয়ে করা যায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেরকম ভাবে অনুমতি দেওয়া আছে, সেরকম ভাবে আবার বলা আছে যে আমাদের মধ্যে কতটুকু সীমাবদ্ধতা আছে, আমরা কি করতে পারবো বা কি করতে পারবো না, সে বিষয়ে। আর আপনারা আলেম সমাজ আমাদেরকে যা বুঝান, আমরা অনেকটাই তা বুঝে শুনে আমাদের জীবনযাপন করতে চাই বা করি। এতে করে সামাজিক যে উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়, অনেক ক্ষেত্রে আপনারা তার দায়ী। সমাজে আপনাদের উচিত সঠিক জ্ঞান মানুষকে দান করা, যা কুরআন এবং হাদিসের ভিত্তিতে। আপনি উৎসাহ দিচ্ছেন ২ কিংবা তার অধিক বিবাহ করার জন্য, কিন্তু যে জায়গায় আল্লাহ পাক নিজেই বলেছেন যে তোমরা কখনোই তা সক্ষম হবে না ন্যায় বিচার করতে, যতই চাও না কেন, সে জায়গায় আপনি কি করে বলেন যে ২ বিবাহে অনেক লাভ বা সওয়াব, অনেক ফায়দা? আল্লাহ তো এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা কখনোই এই বিষয়ে সক্ষম হব না। তবে কি করে আপনি মানুষকে এই বিষয়ে উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন? আসুন আমরা সত্যকে জানি, সত্যের পথে থাকি, পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জীবনে ফলপ্রসূ করি, এবং আমাদের জীবনে পবিত্র কুরআনের ভিত্তিতে, পবিত্র কুরআনের আলোকে আমাদের জীবন গঠন করি। তবে আমাদের সমাজে সুন্দর শান্তি এবং সুশৃঙ্খলতা ফিরে আসবে। আর যদি এটা না হয়, তবে আমাদের জীবন অন্ধকারেই থেকে যাবে। তাই সবাই আসুন পবিত্র কোরআনের সত্যতা জাস্টিফাই করে আমাদের জীবনকে পরিপূর্ণ করি। কারো কথায় নয়, কারো উৎসাহ উদ্দীপনায় নয়, অতি আবেগে নয়, আমাদের জীবন গঠন করি আল্লাহ পাকের
বিধান পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।